রোমানিয়া, অনেকে রোমানিয়া যাওয়ার জন্য অনেক বেশি আগ্রহ। তো রোমানিয়া আপনারা ট্যুরিস্ট, মেডিকেল, বিজনেস, স্টুডেন্ট এগুলোর জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো প্রথমে আপনারা পাসপোর্ট এনআইডি কার্ড, ধরুন ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ইন্স্যুরেন্স। তো এগুলোর জন্য আপনারা এগুলো লাগবে ডকুমেন্ট। আপনি আপনি প্রথম পাসপোর্টের মধ্যে 10 বছর বা 5 বছর, 3 বছর, 2 বছর, পাসপোর্টের মধ্যে মেয়াদ থাকতে হবে। তো পাসপোর্টের মধ্যে মেয়াদ থাকতে হবে। পাসপোর্ট, এনআইডি কার্ড, জন্মনিবন্ধন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ইন্স্যুরেন্স। তো আপনি যদি কাজ করেন, কাজের সার্টিফিকেট, কাজ করলে কাজের সার্টিফিকেট, বিজনেস করলে ট্রেড লাইসেন্স, চাকরি করলে এনআইসি, স্টুডেন্ট হলে অ্যাডমিট কার্ড, মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপার্টমেন্ট নিতে হবে। তো এগুলো কিন্তু আপনারা নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন, নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কোনো রকম দালাল, এজেন্সি, ট্রাভেলস লাগবে না। তো অনেকে কিন্তু নিজে অ্যাপ্লিকেশন করে নিজে যাইতেছে, আর অনেকে কিন্তু অনেক দালাল, অনেক এজেন্সি, অনেক ট্রাভেলস ধরে। তো কোনো রকম দালাল, এজেন্সি, ট্রাভেলস এগুলো আপনারা ধরবেন না। এগুলো না ধরে আপনারা নিজে অ্যাপ্লিকেশনগুলো করবেন, নিজে অ্যাপ্লিকেশন করবেন। তো আপনারা নিজে অ্যাপ্লিকেশন করবেন। তো প্রথমে আপনারা গুগলে ঢুকে রোমানিয়া ভিসা অ্যাপ্লিকেশন, এমবিসি লেখার পর আপনারা ওয়েবসাইট পাইবেন। তো ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো আপনারা মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, ট্যুরিস্ট, মেডিকেল, বিজনেস, স্টুডেন্ট এগুলোর জন্য। তারপর আপনি কাজ করলে কাজের সার্টিফিকেট লাগবে। যদি আপনি কাজ করে থাকেন কাজের সার্টিফিকেট লাগবে। তারপর আপনি চাকরি করলে আপনার এনআইসি লাগবে। এই ডকুমেন্টগুলো লাগবে, আপনাদের লাগবে। আপনারা গুগল থেকে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, গুগলে ঢুকে রোমানিয়া ভিসা অ্যাপ্লিকেশন এমবিসি লেখার পর আপনারা ওয়েবসাইট এমবিসি পাইবেন, লোকেশন পাইবেন। তো অ্যাপ্লিকেশন করে ফাইলগুলো আপনারা নিজে এমবিসিতে ফাইল জমা দেবেন, আপনি নিজে জমা দেবেন, কারো হাতও আপনারা এই ফাইল এমবিসিতে ফাইলগুলো আপনারা নিজে জমা দেবেন, অ্যাপ্লিকেশন করে এমবিসিতে গিয়ে নিজে জমা দেবেন। তো সরকারি ওয়েবসাইট, যেগুলো সরকার মালিক, সরকারি ওয়েবসাইটগুলোতে আপনারা সঠিক অ্যাপ্লিকেশন সঠিক হলে, আপনাদের অ্যাপ্লিকেশন যদি সঠিক থাকে তাহলে আপনাকে 100% আপনাকে ভিসা দিয়ে দেবে, ভিসা 100% আপনি ভিসা পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে করবেন। কোনো রকম দালাল, এজেন্সি, ট্রাভেলস ধরবেন না। অনেকে কিন্তু অনেক দালাল ধরে, অনেক এজেন্সি ধরে। আপনারা দালাল ধরবেন না। দালাল না ধরে আপনারা নিজে অ্যাপ্লিকেশনগুলো করবেন। তো ভিসা সরকার দিয়ে থাকে, এই ভিসাগুলো তৈরি করে সরকারে। তো এই ভিসা সরকারে দিয়ে থাকে। তো ভিসার জন্য আপনারা সরকারের কাছে আপনারা ভিসার জন্য আপনারা আবেদন করবেন সরকারের কাছে।
এটা সরকারের ভিসা, মানে সরকারের ভিসাগুলো দিয়ে থাকে, এগুলো ভিসা সরকারের দেওয়ার ক্ষমতা। আর আপনারা অনেকেই এই অ্যাপ্লিকেশনগুলো অনেকে নিজে নিজে করে, আর অনেকে কিন্তু অনেক দালাল ধরে, অনেক এজেন্সি ধরে, অনেক ট্রাভেলস ধরে। তো এগুলো আপনারা ধরবেন না কোনো প্রকার, মানে দালাল, এজেন্সি, ট্রাভেলস, মানে এগুলো আপনারা ধরবেন না। এগুলো না ধরে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে, মানে গুগলে আপনারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন। আর আপনারা যদি নিজে নিজে অ্যাপ্লিকেশন না করতে পারেন, আপনারা ইউনিভার্সিটি, কলেজ, টেকনিক্যালের পাশে অনেক দেখবেন কারিগরি বোর্ড, মানে সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত অনেক কম্পিউটার ট্রেডিং সেন্টার দোকান আছে, ওইখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। এখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো পেমেন্ট করার আগে ভালোভাবে অ্যাপ্লিকেশনও দেখবেন ভুল আছে কি না। যদি ভুল থাকে তাহলে আপনি সংশোধন করবেন, আপনারা সংশোধন করে তারপর আপনারা পেমেন্ট করবেন। এখন আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে ভুল হয় তাইলে আপনারা পেমেন্ট রিটার্ন আপনাদেরকে দেবে না, মানে পেমেন্ট রিটার্ন পাইবেন না, পেমেন্ট রিটার্ন দেবে না আপনাকে, পেমেন্ট রিটার্ন মানে আপনাকে দেবে না। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে নিজে, মানে ভালোভাবে আগে সংশোধন করে তারপর আপনি এই পেমেন্ট করবেন, দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে যেমন ফার্স্ট নাম, লাস্ট নাম, পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট ডেট, এগুলো দেখবেন যে পাসপোর্টের মধ্যে ভুল আছে কিনা। যদি ভুল থাকে এগুলোকে আগে সংশোধন করে তারপর আপনারা পেমেন্ট করবেন। অনেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো অনেকেই নিজে নিজে করে, মানে নিজে নিজে এই অ্যাপ্লিকেশনগুলো করে। আর অনেকে কিন্তু অনেক দালাল ধরে, অনেক এজেন্সি ধরে। তো এগুলো দালাল ধরবেন না, এজেন্সি ধরবেন না। দালাল, এজেন্সি না ধরে আপনারা নিজে নিজে এই অ্যাপ্লিকেশনগুলো করবেন। অনেকেই এই ভিসাগুলো আপনার ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউ, অ্যাপ্লিকেশন, ডকুমেন্ট, এগুলো যদি সঠিক থাকে তাহলে আপনাকে ভিসা আপনাকে দেবে। ভিসাগুলো হচ্ছে আপনার ইন্টারভিউ যদি সঠিক হয়, মানে আপনি ইন্টারভিউ সঠিক হইলে, মানে অ্যাপ্লিকেশন, ইন্টারভিউ, ডকুমেন্ট, মানে এগুলো যদি সঠিক হয় তাহলে আপনাকে ভিসা 100% দিয়ে দেবে। তো অ্যাপ্লিকেশনের মধ্যে কোথায়ও মানে ভুল করবেন না। অনেকে আছে পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ডেট, পাসপোর্ট ইস্যু, তারপর নিজের নাম, পিতার নাম, মাতার নাম, এই নামের মধ্যে অনেকে কিন্তু ভুল করে। নামের মধ্যে
ভুল করে, তো নামের মধ্যে ভুল করবেন না, ভুল করবেন না। অনেকে কিন্তু ভুল করে, তো আপনি যদি ভুল করে অ্যাপ্লিকেশন ভুল করে তারপর পেমেন্ট করেন, তাহলে আপনাকে ভিসা দেবে না, অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে, ক্যান্সেল করে দেবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে নিজে অ্যাপ্লিকেশনগুলো করবেন, নিজে করবেন। আপনারা দালাল এজেন্সি ট্রাভেলস ধরবেন না, দালাল ধরবেন না। কোন ধরনের এজেন্সি ধরবেন না। অনেক এজেন্সি ধরে, অনেক দালাল ধরে, তো এগুলো ধরবেন না। এগুলো না ধরে আপনারা ভিসার জন্য সরকারের কাছে সরকারি ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। আপনি যদি সরকারি ওয়েবসাইটে আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে কোথায় যেন কোনো ভুল না হয়, কোথায় যেন ভুল না করেন, যেমন ফার্স্ট নাম, লাস্ট নাম, পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট ডেট, এগুলো সবগুলো সঠিক থাকতে হবে, সবগুলো সঠিক থাকতে হবে। তো আপনারা অ্যাপ্লিকেশন পেমেন্ট করার আগে ভালোভাবে দেখবেন যে অ্যাপ্লিকেশনে কোথায় ভুল আছে কি না। যদি ভুল থেকে থাকে তাহলে এগুলো সংশোধন করে তারপর আপনারা এই পেমেন্টগুলো আপনারা করবেন। তো প্রথমেই আপনারা আপনাদের যে ডকুমেন্টগুলো ছবির জন্য স্টুডিও থেকে বলবেন রোমানিয়া ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো ছবি আপনাকে সাইজ মতো ছবি দেবে। তারপর ছবির মধ্যে কোন ধরনের স্পট ময়লা থাকলে হবে না, ময়লা থাকলে এটা ক্যান্সেল করে দেবে। তো আপনারা একদম সঠিকভাবে সরকারের আইন কানুন মানতে হবে। সরকারের আইন মেনে আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন সঠিকভাবে করবেন। তারপর আপনাদের পেপারগুলো এই ডকুমেন্টগুলো একদম